প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এডুসিটির নিয়মিত লেকচার প্রোগ্রামে। আজ আপনাদের সাথে আলোচনা করব একটি মডেল কোশ্চেন। এই মডেল কোশ্চেনটাতে মূলত হচ্ছে আপনাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কনফিউশন দূর হবে। আপনারা দেখবেন যে কি করে পরীক্ষাতে কোশ্চেনটা আসে, কোশ্চেনের একটি বডি দেখবেন, আইডিয়াল বডি, এবং সেই সাথে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনও আমি এই কোশ্চেনে আপনাদের সাথে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। আপনাদের এই মডেল কোশ্চেনটা স্পেসিফিক্যালি আপনাদের সেমিস্টার ফাইনালের জন্য, যেটা 60 মার্কস ক্যারি করে। তো চলুন শুরু করা যাক। আপনাদের প্রথমেই থাকে হচ্ছে সিন কম্প্রিহেনশন, সেখানে হচ্ছে 15 মার্কসের সিন কম্প্রিহেনশন থাকে গ্রুপ এ থেকে। তো এখানে একটি সিন কম্প্রিহেনশন দেওয়া হয়েছে যে দিস and the topic is it was 20 years ago and I was living in Paris. I had a tiny apartment in the Latin quarters overlooking a cemetery. এটা হচ্ছে রিগার্ডিং আ পোয়েট, আ রাইটার স্পেসিফিক্যালি। তার হচ্ছে একটা বই বের হয় এবং এই রাইটার এবং তার এই প্যাসেজটি সম্পর্কে আমি আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করেছি আপনাদের সিন কম্প্রিহেনশন চ্যাপ্টারে। তো এই রাইটারের বই পড়ে একজন মহিলা ভক্ত তাকে চিঠি লেখে যে আমি আপনার বই পড়েছি, বই পড়া ভালো লেগেছে, তো আমি এখন প্যারিসে পরের দিন আসতে চাই, আপনি আমাকে ওখানকার একটা দামি রেস্টুরেন্টের নাম হচ্ছে ফয়র্টসে আপনি আমাকে লাঞ্চ করাতে পারবেন কিনা, এবং রাইটারও সেটাতে রাজি হয়ে যায়। তো আমরা এই হচ্ছে প্যাসেজটি। তো প্যাসেজটির এই যে লেখা আছে যে ফয়র্টস হচ্ছে অত্যন্ত দামি একটি রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সিনেটররা খাবার খেয়ে থাকেন, এবং রাইটার হচ্ছে সেই রিলেটেড প্ল্যান করেন যে কি করে তিনি মহিলাকে খাইয়ে মাসের বাকিটা সময় তিনি যে তার যে পকেট মানি, যেটা তার কাছে যে জমানো টাকা আছে, সেই জমানো টাকা দিয়ে তিনি চলতে পারবেন। তো এই সিন কম্প্রিহেনশনটার সলিউশন এখন আমরা দেখব যে ফয়র্টস ইজ ইন ফ্রান্স, প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসে। তারপর টাইনি, ওয়ার্ড টাইনি মানে হচ্ছে ছোট, লিটল। 20 years ago the narrator or the writer or the poet was in Paris. প্যারিসের রাজধানী হচ্ছে ফ্রান্স। সো এই তিনটাতে হচ্ছে আপনার 3 মার্ক করে, প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করে। 5টা আইটেম থাকবে টোটাল, প্রত্যেকটা হচ্ছে 3 মার্ক করে, এবং 3 5 15 আপনাদের টোটাল চ্যাপ্টার আপনাদের পার্ট এ থেকে। তারপরে চলে আসে হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসে হচ্ছে আপনাকে যদি স্টেটমেন্টটি ট্রু হয় পাশে ট্রু লিখবেন, আর যদি ফলস ইনফরমেশন হয় তাহলে পাশে একটি কারেক্ট ফলস লিখে কারেক্ট ইনফরমেশনটি দিয়ে দেবেন। যে দ্য রাইটার হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট হুইচ ইজ ট্রু, হি ওয়াজ আর্নিং এ লট অফ মানি হুইচ ইজ ফলস, দ্য রাইটার ওয়াজ আর্নিং এ ভেরি লিটল অ্যামাউন্ট অফ মানি। তারপর ফয়ার্স ইজ অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, এটাও হচ্ছে ট্রু। তারপরে চলে আসে হচ্ছে রাইট ইউজ অফ ভার্বস দিয়ে ফিল ইন দ্য গ্যাপস। এখানে দেখুন যে the narrator was living in Paris, the writer or the narrator had a little income, and the lady guest had read a book of the writer or the narrator. So এখানেও মার্কস হচ্ছে আপনার 3, প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করছে। তারপর চলে আসে কোয়েশ্চেন অ্যান্সার। এখানেও 3টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করবে। যেমন হু ইজ দি ন্যারেটর, দ্য রাইটার হিমসেলফ ইজ দি ন্যারেটর। আপনি এখানে এক সেন্টেন্স অথবা 2 সেন্টেন্সের মধ্যে হচ্ছে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন, বেশি লেংদি করবেন না, কারণ এগুলোর মার্ক হচ্ছে প্রত্যেকটি 1 করে। হ্যাঁ, টোটাল হচ্ছে এখানে 3, সো প্রত্যেকটি 1 মার্ক করে, 1 মার্কের জন্য অত বেশি লিখে লাভ নেই। তারপর ওয়াই ডিড এ লেডি রাইট এ লেটার টু দ্য রাইটার, দ্য লেডি রোট এ লেটার টু থ্যাঙ্ক দ্য রাইটার। প্যাসেজটা পড়লেই আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন। হাউ মাচ ফ্রাঙ্কস ডিড দ্য রাইটার হ্যাভ, হি হ্যাড 80 ফ্রাঙ্কস। ওকে, তারপর হচ্ছে সামারাইজ দ্য প্যাসেজ ইন 5 সেন্টেন্স। এখানেও মার্কস হচ্ছে 3, সো 3 মার্কসের জন্য আপনার কাছে 5টা সেন্টেন্স চাচ্ছে। আপনি মূল যে ভাবগুলো, হ্যাঁ, মূল যে সেন্টেন্সগুলো, দ্য জিস্ট অর দ্য মানে সারাংশ, সেই সামারিগুলো এখানে লিখবেন। যেমন লিখবেন দ্য রাইটার হু ইজ ন্যারেটিং দ্য স্টোরি ইউজ টু লিভ ইন প্যারিস হুইচ ইজ দি ক্যাপিটাল অফ ফ্রান্স, হি ইউজ টু income a very little amount. Second sentence, although he had only 80 francs mention করে দেবেন, but he agreed to his female devotee or female fan to give her a lunch at the Foyot's restaurant, which is a very expensive restaurant. দেখেন 4টা সেন্টেন্স হয়ে গেল। and finally লিখবেন the writer had to cut his own pocket money to survive for the rest of the month as he is giving a treat to his lady fan. এভাবে 5টি সেন্টেন্স লিখে আপনি হচ্ছে সামারাইজ করবেন। এই চলে গেল আপনাদের হচ্ছে সিন কম্প্রিহেনশন পার্ট। এরপরে চলে যাব আমরা গ্রামার পার্টে। গ্রামার পার্টেও মার্কস থাকবে 15। এখানেও হচ্ছে
আপনার হলো আপনাকে ফার্স্টেই দেবে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে দেবে। এই কোয়েশ্চেনটাতে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেখান থেকে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয়েছে। সেন্টেন্সটা ছিল দ্য রাইটার ওয়াজ লিভিং ইন প্যারিস। সো আমরা প্রত্যেকটা পার্ট এখানে ডিডাক্ট করেছি। দা হচ্ছে একটি ডিটারমাইনার, রাইটার হচ্ছে একটি নাউন, ওয়াজ হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, লিভিং হচ্ছে ভার্ব এবং জিরান্ড। হ্যাঁ, আপনি যদি শুধু ভার্বও দেন কোনো সমস্যা নেই, মার্কস পেয়ে যাবেন। আর হচ্ছে ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্যারিস হচ্ছে নাউন। এইভাবে প্রত্যেকটা ভাগ করে করে দেবেন। তারপর ওয়াজে আমি দিয়েছি ভার্বের পাস্ট টেন্স। আপনি যদি খেয়াল করেন যে এটা শুধু পাস্ট টেন্স অথবা ভার্ব, দুটোর যে কোনো একটা দিলেও হবে, দুটো দিলে সব থেকে বেটার হয়, তাহলে ফুল মার্কস পাওয়ার গ্যারেন্টি। হ্যাঁ, তারপর হচ্ছে রাইট সিনোনিমস আর অ্যান্টোনিমস ফ্রম দি গিভেন ওয়ার্ডস। এখানে 3টা ওয়ার্ড দেওয়া থাকবে, 3টা ওয়ার্ডে আপনাকে মার্কস দেবে 3। প্রত্যেকটার সিনোনিম অথবা অ্যান্টোনিম দেবেন। যেমন আমি এখানে প্রত্যেকটার অ্যান্টোনিম দিয়েছি, অর্থাৎ বিপরীতার্থক শব্দ। গুডের বিপরীত ব্যাড, মেরিটের বিপরীত ডিমেরিট, টাইমলির বিপরীত লেটলি মানে দেরি করে আসা,